উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কত বছর? 10 বছর। এই 10 বছরে কি এই ফিতনাগুলো আবার চলে আসছিল? ফিতনাগুলোকে গ্রাস করতে পারছিল না। শুধু একটা ফিতনার কথা পাওয়া যায়, একটা, অনলি একটা। কি সেটা? এক ব্যক্তির জন্ম হয়েছিল, ওই ব্যক্তি বলছিল যে তাকদির বলে কিছু নাই, তাকদির বলে কিছু নাই। তো হ্যাঁ, সবই কর্মের স্বাধীনতা। তো তাকদির বলে কিছু নাই, এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় যে যারা তাকদিরকে অস্বীকার করে তোমরা তাদের কেউ অসুস্থ হলে দেখতেও যাবে না, তাদের কেউ মারা গেলে জানাজার নামাজও যাবে না। তো এরপরে ওই ফিতনাটা দমন করা হয়। আর একজন ব্যক্তি বের হয় যে বলে যে তাকদিরই সব কিছু, কর্মের কোনো স্বাধীনতা নাই। এবার উল্টা, ঠিক আছে? এ ব্যক্তি চুরি করেছিল। কি করেছিল? চুরি। সে এসেছে, তার এখন বিচার হবে। সে বলছে যে আমি তো একা একা চুরি করি নাই, আল্লাহ পাক তাকদিরে লিখেছিলেন তাই চুরি করেছে। কথা বুঝতে পারছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাঁ, খুব ভালো কথা। তো যে আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এবার তার হাত কেটে ফেলা হলো। এই একটা ফিতনা, আর কোনো ফিতনা ছিল না, শেষ, সব শেষ। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসে 12 বছর। এই 12 বছরের মধ্যে শেষের দিকে গিয়ে কিছু ফিতনা রাইজ করতে থাকে, ঠিক আছে? এই জায়গা থেকে বুঝতে চেষ্টা করো। কিছু ফিতনা রাইজ করতে থাকে। তার মধ্যে একটা ফিতনা ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে একত্রিত করেছেন না, কোরআনকে একত্রিত করেছেন আবু বকর সিদ্দিক আগে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় অতিরিক্ত যে কপিসগুলো ছিল, মানে কিছু আঞ্চলিক ভাষায় কোরআন লেখা ছিল, ওই কপিসগুলো তিনি নষ্ট করে দেন। দিয়ে এই যে আমরা যে কোরআনটা এখন পড়ি, এই যে কুরাইশি তেলাওয়াতে কোরআন, এই কোরআনটাকে তিনি রেখে দেন। কারণ হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছিল, এক একজন এক একভাবে কোরআন তেলাওয়াত করছিল, একটা ফিতনা সৃষ্টি হচ্ছিল। তাই তিনি কোরআনটাকে এভাবে নতুন করে একটা রিফর্ম করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে। চিন্তা করতে পারেন? তার দাড়ি ধরে তাকে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। পর মুসলিম উম্মার মধ্যে ফিতনা চলতেই ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে। তার নাম কি? সিফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফিন। তার আগে আবার জঙ্গে জামাল, উটের যুদ্ধ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এইদিকে, আলী রাদিয়াল্লাহু আনহার একদিকে। ফিতনার থামে নাই। এরপর তো চলতেই আছে। এর মাঝখানে কিছু ফিতনা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগটা চলে গেল, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো কিছু খারেজি, যারা বলল যে আলী মুয়াবিয়া সবাই কাফের হয়ে গেছে। তো এদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, তারপর ধর্মতাত্ত্বিক বহু ফিতনা চলতে থাকে। একদল হয়ে গেল শিয়া। কি হয়ে গেল? শিয়া। আরেক দল হয়ে গেল খারেজি। শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, ঠিক আছে? আর খারেজি কারা? যারা বলে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের। খারেজিদের বৈশিষ্ট্য কি? তারা বলে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এটা খারেজিদের বৈশিষ্ট্য। আবার একদল বের হয়ে গেল, তার নাম হচ্ছে মুরজিয়া। কি নাম? মুরজিয়া। এরা বললো যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেই হবে, কোনো আমলের দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এখন একটু কঠিন হচ্ছে না? একটু মনোযোগ দেন, শেষের দিকে যাচ্ছি আমরা। 1 নাম্বার ফিতনা বললাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। তারপর শুরু হলো যুদ্ধ বিগ্রহ, ঠিক আছে? তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। তারপর খারেজিরা বেরিয়ে গেল, এদিকে শিয়ারা বেরিয়ে গেল। আগে বলেছি কাদারিয়া একটা সম্প্রদায় বেরোলো, আবার একটা জাবারিয়া বের হলো। জাবারিয়া মানে যে অদৃষ্টবাদী। তারপর একটা বের হলো, এর নাম হচ্ছে মুরজিয়া, এই যে একটু আগে বলছিলাম, মানে কালিমা পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকটা বের হলো, এর নাম মুতাজিলা। কি নাম বলেন? মুতাজিলা, মানে অতি যুক্তিবাদী, মানে কোরআন সুন্নাহ মানবো, তবে যুক্তি দিয়ে বুঝালে মানবো, যুক্তি দিয়ে না বুঝালে মানবো। মানে ওযু নষ্ট হয়ে গেছে, আপনি ওযু করলেন কিন্তু যে অঙ্গর দ্বারা ওযু নষ্ট হলো এটা তো আপনি ধুইলেন না, ধুইছেন? তো এখন ওদের যুক্তি হচ্ছে যে এটা হবে না, কারণ আমার তো এখানে যুক্তি খাটছে না। এই হচ্ছে সমস্যা। ওরা যুক্তি দিয়ে ধর্ম মানার চেষ্টা করতে লাগলো। আরও বের হলো বিভিন্ন দল, জাহমিয়া, রাফেজি, হ্যাঁ, আর অনেক দল বের হতে লাগলো। এভাবে ফিতনা চলতে থাকলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলিমদের মধ্যে যে গৃহযুদ্ধ আপোষে এটা বাড়তে থাকলো। এমনকি উমাইয়াদের সময়, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর দায়িত্ব পেয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে মুয়াবিয়া শাসন শুরু হলো। উনি 20 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 20 বছর। তারপরে তিনি ক্ষমতায় দিয়ে যান ইয়াজিদকে। কাকে? নাম শোনে নাই? ইয়াজিদকে কেউ মেনে নিচ্ছে না। বহু সাহাবী ইয়াজিদের শাসন মানতে যাচ্ছে না, কিন্তু ইয়াজিদ না, আমি থাকবই, সে নড়বে না। বরং সে সাহাবীদেরকে বোঝানোর চেষ্টা করছে। অনেক সাহাবী, বড় বড় সাহাবী, তারা মানছেন না। এক পর্যায়ে ইয়াজিদ কি করেছে? মক্কা মদিনা আক্রমণ করেছে। এটা জানেন? ইয়াজিদ মক্কা মদিনা আক্রমণ করেছে এবং তার সেনাবাহিনীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। অন্যায় জানেন না কারবালা ঘটনা?
ইয়াজিদ যখন মদিনা আক্রমণ করেছিল 3 দিন মদিনায় ম্যাসাকার করা হয়েছে, মদিনার মানুষকে হত্যা করা হয়েছে, সেখানকার জানমাল লুটতরাজ করা হয়েছে। ওই সময় মদিনার মানুষরা তাদের যা ছিল তাই নিয়েই ইয়াজিদের বাহিনীর মোকাবেলাও করেছিল। আমাকে বলেন তো যে ইয়াজিদ শাসক না? ইয়াজিদ শাসক না? শাসক যে আক্রমণ করলো আর মদিনার লোকজন যে ডিফেন্ড করলো, তো মদিনার লোকগুলো সব খারাজি হয়ে গেছিল? পলিটিক্যাল ডিফেন্ড করলে কেউ খারাজি হয়ে যায়? নাকি তারা ফ্রিডম ফাইটার? কোনটা? বরং তারাই তো সত্যিকারের যোদ্ধা, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই নয় কি? এখন পলিটিক্যাল সমালোচনার সাথে খারেজির ট্যাগটা জুড়িয়ে দেওয়া হয় টেকনিক্যালি, অথচ এটা একটা আকীদাগত বিষয়। যদি কেউ মনে করে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তখন সে খারেজি হবে, তার আগে নয়। এখন মদিনার এই যুদ্ধের নাম হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এটা পড়ে দেখবেন, হাররার যুদ্ধ হিস্ট্রি, যে মদিনাবাসী ইয়াজিদের বাহিনীকে দমন করে দিয়েছিল। আবার এদিকে মক্কায় আব্দুল্লাহ বিন জুবাইর তিনি ওর বাহিনীকে দমন করেছেন। এই কনফ্লিক্টগুলো চলতেছিল প্রায় 92 বছর উমাইয়ারা ক্ষমতায় ছিল। তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের সাথে উমাইয়াদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম জাব নদীর যুদ্ধ। কিসের যুদ্ধ? জাব নদীর যুদ্ধ। এখানেও মুসলিমদের মধ্যে লড়াই হয়েছে, পলিটিক্যাল কনফ্লিক্ট। তাহলে মানে পলিটিক্যাল কনফ্লিক্টগুলো চলতেছিল যুগ যুগ ধরেই, এর নতুন কিছু নয়। পলিটিক্সের মধ্যে কনফ্লিক্ট হবেই, আলোচনা হতেই পারে, এটা অন্য জিনিস। তারপরে আস্তে 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 ক্ষমতায় আসে ফাতিমিরা। ওইদিকে কর্ডোভায় আন্দালুসিয়ায় আব্দুর রহমান, তার শাসন শুরু হয়। এদিকে আপনার ফাতেমিরা ক্ষমতায় আসে, পরে মামলুকরা আসে, আব্বাসীয়দের পরে এদিকে উসমানীয়রা আসে, সেলজুকরা এসেছে। অনেক শাসন চলেছে প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 থেকে 1250 বছর পৃথিবীর বুকে দাপটের সাথে শাসন কার্য চালিয়েছে কারা? এখন এই টিকটক প্রজন্মকে এদেরকে কে বুঝাবে? এই ইয়াং জেনারেশন যারা গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে, মাদকের পিছনে, এদেরকে কে শিখাবে, কে বুঝাবে আমরা কোন জাতি ছিলাম? কথা বুঝতে পারছেন না? যারা আমরা এই যে জীবনের উদ্দেশ্যই জানি না, সারাদিন সময় অযথাই নষ্ট করছি, পড়াশোনাও নাই, নামাজ নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, এদেরকে বোঝাবে কে যে আমাদের শেকড়টা কোথায় ছিল? যে জাতির শেকড় চিনে না, ও কি সামনে যেতে পারবে? এই অবস্থা ছিল, ভবিষ্যতেও আসবে। যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, ইমামুল মাহদী আসবেন, মাঝখানে একটা সময় ফেজ। এই সময়টুকুর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ, ওই পশ্চিমার রাইজ, ইন্ডাস্ট্রিয়াল উন্নতি, ফাইন্যান্স উন্নতি, অস্ত্রশস্ত্র, মিলিটারি পাওয়ার, মিডিয়া, প্রযুক্তি সব ওদের হাতে, তাই না? এই মুসলিমদের মধ্যে এখন কোনো ক্ষমতা দেখছি না। ইকোনমিক্যালি ন্যারো মাইন্ডেড, আমরা পলিটিক্যালি ডমিনেটেড। তারপরে দেখছেন আপনি এখানে সোশ্যালি আমরা ডমিনেটেড, আমরা ধর্মতাত্ত্বিকভাবে সরে আছি, এবং আমাদের উম্মার মধ্যে বিভক্তি বাড়ছে। বিভক্তি আর বিভক্তি, দলাদলির কোনো শেষ নাই। বরং দেখা যায় যারা বলে আমরা কোনো দলাদলির মধ্যে নাই, আমরা চূড়ান্ত সঠিক, ওখানেও দেখবেন আপনি 8টা-10টা দল হয়ে বসে আছে না? সমস্যাগুলো কি ছিল? সমস্যা ছিল 1 নাম্বার আমাদের আধ্যাত্মিক অধঃপতন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইমানের অধঃপতন। 3 নাম্বার হচ্ছে তাসকিয়া কমে গেছে, আত্মশুদ্ধি নাই। 4 নাম্বার দুনিয়ার পূজা, আমাদের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। 5 নাম্বার ইয়াং জেনারেশনকে সঠিক পথ দেখানো যায় নাই। 6 নাম্বার ঘরে ঘরে আলেম তৈরি হয়নি, ঘরে ঘরে আলেম তৈরি হয়নি। রেয়ার দেখবেন 10টা পরিবারে একটা আলেম পাওয়া যায় না। আর আগে প্রত্যেক পরিবারে হাফেজ, প্রত্যেক পরিবারে আলেম পাওয়া যেত অলমোস্ট। দেখবেন আমরা যে মেয়েদের পর্দা উঠিয়ে দিয়ে মেয়েদেরকে বাইরে বের করে নিয়ে আসছি, আমরা আর কি করছি? কোরআন সুন্নাহর চর্চাগুলো কমিয়ে দিয়েছি, ইল্লা মাশাআল্লাহ। আর অনেক কিছু দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করেছি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভক্তি। আমরা যে আপোষে বিভক্ত হয়ে গেছি না, এটা সবচেয়ে বড় প্রবলেম। এবং দিন দিন কাবিলদের সংখ্যা বেড়েছে, হাবিলদের সংখ্যা বাড়ে নাই। মুসলিমদের মধ্যে খালি কাবিল ঘুরে বেড়াচ্ছে। কাবিল, কাবিল বোঝেন না? নিজের ভাইয়ের গোশত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, নিজের ভাইয়ের গোশত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তো এই প্রবলেমসগুলোর কারণে বিগত 100-150 বছরে আমরা আসলে পিছিয়ে পড়েছি, এটা সত্য কথা। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমরা জানি কোরআন সুন্নাহ থেকে শেষটা আমাদের বিজয়ের হাসিতেই হবে ইনশাআল্লাহ। এটা আমরা জানি কিভাবে? বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মারইয়াম জেরুজালেম থেকে বিশ্বে এই খেলাফা কায়েম করছে, ততদিন পর্যন্ত হবে না, সম্ভবই না, কিয়ামতই হবে না। তার মানে শেষটা কার দ্বারা হবে? ইসলাম দ্বারা এবং নবী দ্বারা। ঈসা ইবনে মারইয়ামকে মরে গেছেন, আল্লাহ পাক বলছেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবু, আল্লাহ পাক বলছেন তাকে হত্যাও করা হয় নাই, ক্রুশবিদ্ধও করা হয়নি, বরং আল্লাহ পাক বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। মনে রাখবেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে দাজ্জাল। 1 নাম্বার কে? দাজ্জাল। সে এখনো আসে নাই, সে মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই ঠিকই, কিন্তু তার ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে রুল করতেছে। এটা মাথা রাখবেন।
2 নম্বর হচ্ছে ইমামুল মাহদি, তিনিও কিন্তু আসেন নাই, কিন্তু ইনশাআল্লাহ তাআলা দাজ্জালের ফলোয়াররা যেমন প্রস্তুত হবে, ইমামুল মাহদির ফলোয়াররাও দেখবেন নিজেরাই ইনশাআল্লাহ প্রস্তুত হবে, ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা ইবনে মারইয়াম সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার, তিনি হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং তার হাতেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দাজ্জালকে মেরে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে মাঝখানে ফেজের সমস্যাগুলো বললাম, সলিউশন নাই। সলিউশন 2 মিনিটে বলে শেষ করে দেই। সলিউশন হচ্ছে ভাই, আগে চিনতে হবে যে আমরা কারা। এতক্ষণ যে হিস্ট্রিগুলো বললাম, কিছুটা কি আজ করতে পেরেছেন আমরা কারা, আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি? এটা যদি বুঝতে পারেন যে আমরা এই বিশ্বের বুকে মাথা তুলে সুদীর্ঘকাল আমরা বিশ্বকে শাসন করেছি, সুদীর্ঘকাল। এখন হয়তো আমরা এরকম অবস্থায় আছি, কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হবে না, ছিলও না। এখন কাজ প্রথমটা হচ্ছে আমাদের নিজের শেকড়কে চেনা। তারপর আমি বলবো যে পড়াশোনার চর্চাটা বাড়ানো। এখন আমাদের কাজ এটা নয় যে একদম ওই যে ঝোঁকে হয় না, আবেগের বশবর্তী হয়ে একদম এমন কিছু করে ফেলানো যেটাতে ইসলাম আরও সংকুচিত হয়ে যায়, এই কাজ করতে চান না। এখন ভিত্তি শক্ত না করলে আপনি কিছু করতে পারবেন না। ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে জ্ঞান। আমার তো জ্ঞানই নাই। আপনি দেখেন এই জেনারেশনকে, যে কোনো জেনারেশনের, এই যে ইয়াং জেনারেশনের যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের 5টা প্লেয়ারের নাম বলো, ফুটবল টিমের 5টা প্লেয়ারের নাম বলো, দেধারসে বলে দিবে। দেখেন, জিজ্ঞাসা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে 5টা যুদ্ধের নাম বলো, তার 5 জন স্ত্রীর নাম বলো, তার 10 জন সাহাবীর নাম বলো, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, দেখবেন এই 90%ই পারবে না। তাহলে জ্ঞানের বিপ্লব না হলে তো হইল না কিছু। মানে জ্ঞানের বিপ্লব না হলে আমরা নিজেকে চিনতে পারবো না। জ্ঞানই তো আমল বাড়াবে, জ্ঞান না থাকলে আমল করবেন কিভাবে? অতএব প্রথম আমার নসিহতটা হবে, আমাদের সমাধান যদি আমরা চাই যে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করব, পরিবারকে নিয়ে পালন করব, সমাজে আমরা প্রচার করব, এবং আসন্ন ইসলামের বিজয় যেটা হবে, হোক সেটা 1000 বছর পরেই হোক না কেন, সেখানে আমরা একটা আধ্যাত্মিক ভূমিকা রাখবো, তাহলে অবশ্যই জ্ঞানের চর্চা করবো, আদারওয়াইজ কোনো অপশন নাই। তারপরে আমাদের কাজ হবে আমল বেশি করা, আমল বাড়িয়ে দেওয়া, সময়ের অপচয়টা কমিয়ে দেওয়া। একটু আগে বলে আসলাম লাস্ট মাহফিলে, ওই যে আমাকে বসায় রেখে 20 মিনিট কালেকশন করছে, বসে আছেন পাশে, আবার কালেকশনের ধরন অন্যরকম, কে কত দিছে ওটা আমাকে জানাইতে হবে। অমুক ভাই দিছে 5000, অমুক 3000, অমুক 500, নাম মেনশন না করলে মনে হয় আল্লাহর কাছে কবুল হবে না, ভাবটা এমন আর কি। তো এই কাজগুলো করতে যায় না। এতে করে কি হয়? এতে করে আমল তো কমে যাবেই, নেকি কমে যায়, রিয়া চলে আসে, এটা সমস্যা। প্রয়োজন নাই তো, আল্লাহর জন্য করেছি, ব্যাস যথেষ্ট। আমার নাম উচ্চারণ করতেই হবে, দরকার আছে? আর সেই দান সবচেয়ে উত্তম, যে বাম হাত জানছে না ডান হাত কি দান করলো, ঠিক আছে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দেখুন, যে কথা থেকে এখানে আসলাম, যে সময়ের অপচয় এটা বন্ধ করতে হবে। যা দেখছেন সব সময়ের অপচয়। দেখবেন খেলাধুলা সময়ের অপচয় হচ্ছে, যেগুলো আপনি দেখছেন, ভার্চুয়ালি দেখছেন, আপনি তো খেলছেন না। যদি আপনি 1 ঘন্টা খেলতেন ফুটবল, আমি বলতাম খেলেন। অন্তত কোনো আলেম যদি না বলে বাবা খেলার একদম দরকার নাই, আমি অন্তত বলতাম যে ভাই আপনি 1 ঘন্টা খেলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার নামাজ তরক না হয়, ফরজ তরক না হয়, 1 ঘন্টা ফুটবল খেলেন, কোনো সমস্যা নেই, খেলেন। এতে করে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন, স্ট্যামিনার বাড়বে, আপনার ক্ষুধা বাড়বে, আপনি ভালো খেতে পারবেন। যখন ক্ষুধা বাড়বে, ভালো খাবেন, ঘুমটা ক্লিয়ার হবে, ঘুম ক্লিয়ার হবে, মাইন্ড ফ্রেশ, পড়াশোনা ভালো হবে। খেলাধুলা করা যায় মাঝে মাঝে, এবং এটাকে যদি রুটিন ওয়াইজ করতে পারেন, ফজরের নামাজের পর তিলাওয়াত করলেন, জিকির করলেন, মাঠে চলে যান, 1 ঘন্টা খেলেন সবাই মিলে, ভালো। আমি বলবো যে খেলতে পারেন। অ্যাটলিস্ট এটা আপনার ওই বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো। ওইটা না করলে কি করবে? ফেসবুক চালাবে, তাই না? ইউটিউবে একটা ভিডিও দেখবে, বা যারা একটু পর্ন এডিক্টেড তারা পর্ন দেখবে, অথবা ফোনে ওই যে কেমন আছো তুমি, ভালো আছি, এইগুলো চলবে। তো এগুলোর চাইতে কি 1 ঘন্টা কসরত করা ভালো না? এই জন্য বলি ফিজিক্যালি ফিট হন, খেলাধুলা করেন, তবে খেলাধুলা যেন আপনার নামাজ নষ্ট না করে, ফরজ নষ্ট না করে, এবং খেলার মধ্যে জুয়া থাকবে না, প্রাইজ মানি থাকতে পারে। মানে 2টা টিম খেলছে, আপনি আয়োজন করে দিয়েছেন, এখন আপনি আপনার পক্ষ থেকে যারা উইনার ওদেরকে আপনি প্রাইজ দিবেন, ওদের টাকা থেকে নিয়ে দিচ্ছেন না, আপনি আপনার পক্ষ থেকে দিচ্ছেন পুরস্কার, আলাদা জিনিস। তো প্রিয় ভাইরা, অহেতুক সময় নষ্টগুলো থেকে বেঁচে থাকি, জ্ঞান অর্জন করতে হবে, এটা প্রথম কথা। আমল বাড়াতে হবে, সময়ের অপচয় করা যাবে না। অতএব আমরা সময়ের অপচয়টা কমাই দিই।
আমি এরপর রিকোয়েস্ট করবো যে আমরা যদি হালাল খাই ইনশাআল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো কবুল হবে। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলবেন। আদর্শ পরিবারটা গঠন করেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পরিবার গঠন করা, আদর্শ পরিবার গঠন করা, এবং আপনার সন্তান সন্ততি যারা হবে এদেরকে আগামী বিশ্বকে মোকাবেলা করার মতো জ্ঞান অর্জন করায় তারপর জানেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ নিয়ে নেবেন যে আমি এমন প্রতিষ্ঠান করব, এমনভাবে ছেলে মেয়েকে পড়াবো ইনশাআল্লাহ আমরা না থাকলেও ওরা যেন কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে। সর্বশেষ কথা হচ্ছে সবার কিছু পটেনশিয়াল আছে, এগুলোকে নিয়ে উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করতে হবে। অনেক দূর ছড়ানো যাবে, ঐক্যবদ্ধ করতে না পারি কমসে কম অনেকের দিকে আমরা যাবো না। আলেম ওলামার মাঝখানে আমরা বিভক্তি সৃষ্টি করবো না। অনলাইনে বসে অহেতুক গালিগালাজ করে কারো মান সম্মান হানি করার দরকার নাই। আপনি নিজে কি করছেন এটা দেখেন, আপনি দিনের জন্য নিজে কতটুকু করতে পারছেন এইটা দেখেন। ওই ব্যক্তি তো লুজার, যে নিজে কিছু করতেও পারে না, সারাদিন অনলাইনে বসে বসে কমেন্ট করতে পারে, ওর তো কোনো কাজই নাই। ওকে নিজেকে বসায় দেন একটা বই লিখতে, একটা লেকচার দিতে, হ্যাঁ একটা খুতবা দিতে, দেখবেন কিছুই বলতে পারে না। মানুষের সামনে বসে কথা বলার ক্ষেত্রে হাঁটু কাঁপতে থাকে, তো সে কিন্তু কমেন্ট করার বেলায় মাশাআল্লাহ এটাকে বলে আহলুল কমেন্ট ওয়াল ফেসবুক, কেমন আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এরকম আর কি। তো এই ক্যাটাগরিজ অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই। আমরা নিজেরা কতটুকু পারি দেখবো, আমার ইফোর্ট কতটুকু উম্মার জন্য। আপনার ইফোর্ট এটাও হতে পারে আপনি একটা মসজিদ করেছেন, এটা আপনার ইফোর্ট, উম্মার জন্য আপনার অবদান। একটা মাদ্রাসা করেছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি দায়ের কাজ করছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি বই লিখছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি প্রকাশনা সংস্থা খুলেছেন, বই প্রকাশ করছেন, প্রচার করছেন, লিখতে পারেন না প্রচার করছেন, এটা আপনার অবদান। সবার অবদান রাখার সুযোগ নাই? সুযোগ আছে। এর বাইরে স্কুল করেন, ইউনিভার্সিটিস করেন, ভালো ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ইয়েতিমদের দায়িত্ব নেন, বিধবাদের খোঁজখবর নেন, কিছু একটা করেন, দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমি সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের দূরদর্শিতা অর্জন করতে হবে। এই ওয়ার্ল্ডটার অবস্থা বুঝতে হবে, কোথায় ছিলাম সেটা চিনতে হবে, ওয়ার্ল্ডের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে, এবং এই সমস্যাগুলো সলভ করার জন্য ঠান্ডা মাথায় আমাদেরকে সলিউশন বের করতে হবে। এরপরে ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ কাজের অগ্রগতি হবে, উম্মার মধ্যে ঐক্যও চলে আসবে ইনশাআল্লাহ, আলেম ওলামাদের সংখ্যাও বাড়বে ইনশাআল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্মও গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা।